আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এই সমস্যা সমাধানে সরকার সিরিয়াস। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আজ তিনি আরও জানান, রোজার সময়ে যেন কোনোভাবেই জিনিসপত্রের দাম না বাড়ে, সরকার সেই চেষ্টা করছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সরকার চেষ্টা করছে রোজার সময় যেন কোনোভাবেই নিত্যপণ্যের দাম না বাড়ে। রমজানে পণ্য মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আমি কয়েকদিন আগে বলেছি যে মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেব, সেটা দরকার আমরা আবার রিপিট করব। ভোক্তা অধিকার এসে ছাড়াও অন্য যারা এজেন্সি আছে, সেই এজেন্সির নাম করার দরকার নাই, তারা দেখবে যে কেউ ধরেন সয়াবিন গুদামে রেখে দিয়েছে না, বেসমেন্টে রেখে দিয়েছে কিনা। অর্থ উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা তার কাছে উদ্বেগ জানিয়েছেন। সেটা বিশেষ করে বাড়ি, কারণ শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলি প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তারা স্বস্তি অনুভব করবে না। সেটা উই এগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে এদেশের একটি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন দেয়া প্রসঙ্গে উপদেষ্টা জানান, এই অর্থ দেশের স্বার্থে নাকি বিরুদ্ধে ব্যবহার হয়েছে খতিয়ে দেখতে হবে। এখন যেটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়, তাই না? স্কুলে, তারপর হেলথ প্রজেক্টে যদি যায়, ক্লাইমেটের ক্ষেত্রে যদি যায়, আর বা মানুষকে অ্যাওয়্যার করার জন্য ট্রেনিংয়ের জন্য যায়, সেটা দেখবো। কথা হলো কার কাছে গেছে, হচ্ছে বড় হলো কি উদ্দেশ্যে টাকাটা নিয়েছে সে এবং খরচ করেছে। আগামী জুনে যথাসময়ে বাজেট দেয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করেন রাজনীতির সাথে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।